হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল বাজে এখন 9:30। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, অনেক লেট করে উঠেছি কারণ রাত্রিবেলা ঘুমাতে পারি না। মেয়ে এসে ঘুমাতে 3টে 3:30 সময় ঘুমায়, যে আবার ভোরবেলা থেকে আবার উঠিয়ে ওকে আবার খাওয়াতে হয়, তার জন্য একটু উঠতেও লেট হয়ে যায়। তো দেখো ঘর বাড়ির অবস্থা প্রচুর খারাপ। তো এইগুলো এখন আমি গুছাবো। তার আগে চলো একটা ওষুধ, সকালে থাইরয়েড হয়েছে, সকালের ওষুধটা খেয়ে নিই থাইরয়েডের। চলো। তো এই দেখো সকালের আমার খাবার। তো চলো, ডেলি সকালে উঠে এটা খেয়ে নিতে হয়, খেয়ে তারপর আধা ঘন্টা পরে কিছু খেতে হয়। চলো খেয়ে নিই, খেয়ে দিকে টুকটাক এই কাজগুলো সব গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে চা খাবো। আর মেয়ে দেখো ওইদিকে ঘুমোচ্ছে। তো চলো। তো রান্নাঘরের অবস্থা খুব খারাপ, কিছুই গোছায়নি, অনেক রাতও হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ইচ্ছাও করছিল না যে কিছু করি। তো তার জন্য কালকে রাতে রান্নাঘরে কিছু গোছানো হয়নি, যেমন ছিল তেমনই পড়ে রয়েছে ওদের। তো ওদিকে সব কাজ বাজ গুছিয়ে এই চা নিয়ে বসে পড়েছি। এখন এই চা খাবো, খেয়ে তারপর ঘরে সব গুছাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েও ঘুমাচ্ছে। তো তার জন্য কালকে কী বলতো, বিকালে না জামা কাপড়গুলো গুছানো হয়নি, মানে এইসব শরীর থেকে এসেই খেয়ে শুয়ে পড়েছি, ইচ্ছা করছিল না কিছু, এত গা হাত ব্যথা করছিল, তো কিচ্ছু ভালো লাগছিলো না, তার জন্য আর গোছানো হয়নি। এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি দেখো। আর জামা কাপড় তুলে সব ওই দোলনাতেই রাখি, দোলনা দিয়ে তারপর সব ভাঁজ করে নিই। এই যে বাবুর জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো এইগুলো ভাঁজ করে তারপর ওর বাস্কেটে একেবারে ঢুকিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই জামাটা কী বলো তো, এটা হচ্ছে নতুন জামা, এটা তোমার ওই সেদিনকারের 15 আগস্টের দিন জামাটা পরিয়েছিলাম, তাই ধুয়েছি। এখন এটা শোকেসে রেখে দেবো, একটু পরে দেখতে হবে যে এটা শোকেসে রেখে দেবো, তার জন্য সাইড করে রেখে দিলাম জামাটা। তো এই যে বাস্কেটে সবসময় যা ব্যবহার করে জামা কাপড়, সেইগুলো আমি সব এই বাস্কেটেই রেখে দিই। এই জামাটা এখন শোকেসে রেখে দেবো, কোথাও যাওয়ার সময় বা বিকালবেলায় যখন ঘুরতে বেরোয় তখন এই জামাগুলো আমি পরিয়ে দিই। তো ওটার বাস্কেটে রাখি না, পুরো এক বাস্কেটই হয়ে গেছে, ধরায়ও না বাস্কেটটাতে, তাই আমি জামাটার ভিতরেই রেখে দিলাম। তো দেখো গুছোতে গুছোতে মেয়ে উঠে পড়েছে, তাই ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওই দোলনাতে শুয়ে দিয়েছি। এখন একটু একটু করে কাজ করছে আর একটু একটু করে দোলনা দিচ্ছি মেয়েকে। কী করবো বলো, একার ঘরে সব দিকটাই সামলাতে হয়, একদিকে মেয়ে একদিকে ঘরের সব কাজ বাজ। তো মা আসে, মা একটু বেলা করে আসে, কারণ দাদা বেরিয়ে যাওয়ার পরেই মা আসে, রান্না বান্না করতে হয়, দাদাদেরকে গুছিয়ে দিতে হয়, তারপরে মা আসে গুছিয়ে গেছে। তো এই দেখো আবার উঠে গেছিলো, তাই কোলে নিয়ে একটু হাতে করছিলাম ঘুমানোর জন্য। ও ঘুমিয়েও গেছে, কী বলতো খাইয়ে দিয়েছিলাম তো, ঢেকুর তোলেনি, ঘুমিয়ে গেছে, তো তার জন্য আবার উঠে গেছিলো, তাই উঠিয়ে ঢেকুর তোলালাম, তুলে দেখো ঘুমিয়ে গেছে, দিয়ে আবার শুইয়ে দিলাম। তো এই একটু একটু করে দোল দিচ্ছি, আবার এদিকে কাজ করছি, এই করে করে কাজ বাজ যা করতে হয় আর কি। এই যে পেটের উপর একটা কাপড় দিয়ে দিলাম, সবাই বলে, মাও বলে যে পেটের উপরে কিছু দিয়ে দিবি, একেবারে খালি রকমভাবে শোয়াবি না। তো জামা আর হাগিস পরানো রয়েছে, সকালে হাগিসটা পরিয়েছি তাই আর খুলিনি, আমি রাত্রে হাগিসটা ইউজ করি, সারাদিন ইউজ করি না। তো এই দেখো আমার গোছানো কমপ্লিট, ফাইনাল লুক।
আর এদিকে চলে এসেছি। এই শাড়ি দুটো কী হলো তো আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে শাড়ি দুটো এত করে মানে মারের শাড়ি কি বলবো, এটা সবসময় পরা যায় না, তাই ভেবেছি যে ভিজিয়ে রাখি, যদি একটু নরম হয় তারপরে পরবো। আর এই শাড়িটা তো কালকে পরেছিলাম, তোমরা দেখেছিলে, তো তাই এখন ধুয়ে দিয়ে দিলাম। তো চলে আসলাম একেবারে বিকালে বলতে রাতে, এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা বাজে এখন। তো এই যে রুটি করব, বড়মশাই বলেছে ভাত খাবে না, কিন্তু তো রাতে ভাত খাই, কিন্তু এই 2-3 দিন ধরে বলছে যে রাতে ভাত খেলে নাকি প্রবলেম হচ্ছে, তাই বলছে রুটি করবে। তাই এখন এই রুটি করতে চলে এসেছি। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, ওর ঘুমানোর ফাঁকেই ভাবছি যে চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিই। তো আমি একবার রুটি করছি, একবার ওর কাছাকাছি গিয়ে দেখে আসছি। তাই যে তাড়াহুড়ো করে রুটিটা করছি, মানে যত স্পিডে করছি অতটা স্পিডে করতেছিলাম না, মানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই আর কি, একটু তো টাইম লাগে। তো এই যে রুটি করে নিচ্ছি। আর ওদিকে মা চলে এসছে। মা এসে মানে আমি গেছিলাম একবার ওর কাছে, উঠে গেছিলো, তো ওইটুখানি মানে আর হয়নি, তো গেছিলাম দেখছি উঠে গেছে, দিয়ে খাওয়াচ্ছিলাম, তার মধ্যে দেখি মা চলে এসছে। বললাম তাহলে একটু ওকে ধরো, আমি রুটিটা তাড়াতাড়ি করে নিই। তো মা এদিকে ওকে নিয়ে হাঁটছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি। তো এই যে আমার রুটি করা হয়ে গেছে, আমি সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এখন এই ডিম ভাজবো, তাই এই পেঁয়াজ কাটছি। আর ওই দেখো আমি মার সাথে কথা বলছি, না মা ওকে কোলে নিয়ে ঘুরছে, মানে রান্নাঘরে নিয়ে এসছে, তাই ওর সাথে আমি কথা বলছিলাম আর পেঁয়াজ কাটছিলাম ডিমগুলো ভাজবো বলে। তো হচ্ছে যে একবারে ভেজেই রেখে দিই, কারণ এখন মা আছে, কোলে নিয়ে আছে, এখন মা যদি চলে যায় তারপর যদি কান্না করে আমি তো ভাজতে পারবো না। তার জন্য ভাবছি যে বলছি যে তুমি ধরো, আমি একটু এদিকে রান্নাটা একটু গুছিয়ে নিই। মাও বললো যে ঠিক আছে তুই গুছিয়ে নে, আমি ওকে ধরছি। তো এই যে দেখো কর্তামশাই চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, মানে এত তাড়াতাড়িও আসে না, মানে ওর কাজের তো কোনো থাকে না। আর এই দেখো কী বলছিলাম তখন, ওই ভিডিওর ব্যাপারেই বলছিলাম। রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর পুরো মুছে গুছিয়ে নিয়েছি একবারে। আর এই দেখো এই থালা বাসনগুলো এখন বেরিয়েছে, এখন না দুপুরেরও আছে, তো এখন এইগুলো ধোবো। তো মেয়ে উঠে গেছে, মেয়ে মায়ের কাছে রয়েছে, মা একটু আগে আসলো, তো চলো ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে এগুলো ধোবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা কেমন লাগছে ভালো না খারাপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।